আচ্ছা, আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা প্রথমে একটু আমাদের আইডিয়া নিতে হবে যে কিওয়ার্ড রিসার্চটা কী, অর্থাৎ কিওয়ার্ডটা কেন করব। আমি একটু বলে নিই যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সেটা যেটা হচ্ছে আমরা যখন একটা বিজনেস নেম করব অথবা আমাদের প্ল্যাটফর্ম, কার প্ল্যাটফর্ম, আমার, অর্থাৎ আমার বলতে আমি এটাকে বোঝাচ্ছি আমার বাইরের, অর্থাৎ আমরা যখন বাইরের প্ল্যাটফর্মে কাজ করবো সেটা হতে পারে পেজের, সেটা হতে পারে ইউটিউবের, সেটা হতে পারে ওয়েবসাইটের। তো যে অনলাইন প্ল্যাটফর্মটারই আমাদের কিওয়ার্ডটা খুঁজে বের করতে হোক না কেন, সেটাকে বলা হচ্ছে অনলাইনের ভাষায় সেটাকে বলা হচ্ছে নিশ নেম, অর্থাৎ NICAC, নিশ নেম অথবা বিজনেস নেম অথবা টার্গেটেড নেম। তো এই টার্গেটেড নেমটা কি? এই টার্গেটেড নেমটা হচ্ছে আমরা যখন অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু লিখে সার্চ করি, আমরা ধরে নিলাম সার্চ করলাম, ধরে নিলাম এখানে দিলাম কি দিলাম, আমি সাধারণত যেটা লিখে সার্চ করি বুক। তো আমি বুক লিখে সার্চ করলাম। তো এই যে বুক লিখে যে সার্চ করলাম, এটা কি আমার, এটা আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা আমার বায়ার, উনি যেটা নিয়ে বিজনেস শুরু করতে চাবে, তো উনি আমাকে ওই রকম একটা আইডিয়া দেবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যবসা সহজ কথা যদি বলি, অনলাইনে ব্যবসা করার জন্য যে নামটা চয়েস করতে হবে সেটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করা। এখন কথা হচ্ছে যে একটা বিজনেস শুরু করার জন্য নামটা চয়েস করার জন্য এত কাহিনী করার কী দরকার, যে কোনো একটা নাম নিলেই তো হচ্ছে। আসলে নাম তো যে কোনো একটা নিবে, ওনার ওয়েবসাইটের নাম উনি যে কোনো নিতে পারে, বাট ওনার ওখানে যে জিনিসটা নিয়ে উনি বিজনেস করবে সেটার উপরে ওনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কেন করতে হবে? কারণ আপনারা অলরেডি 2 বা 3টা ক্লাস করার ফলে একটু হলেও বুঝতে পারছেন যে অনলাইন প্ল্যাটফর্মে মূল যে কারিগর, অর্থাৎ মূল যে ভূমিকাটা পালন করে, এটা কে মূলত বলেন তো? ফেরদৌস সাহেব বলেন তো, এটা মূলত কে? অনলাইনে সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সাব্বির, সাব্বির DP1। ভাইয়া বলেন তো দেখি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কার? গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি অনলাইন? হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে ভিজিটর, অর্থাৎ এক্স্যাক্টলি কিওয়ার্ড রিসার্চ ভিজিটর, অর্থাৎ ট্রাফিকটা। অর্থাৎ আপনার যদি আপনার ওয়েবসাইটে যদি কি না থাকে, আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর না থাকে, আপনি যতই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেন, যতই কিছু করেন, কোনো লাভ নেই। অর্থাৎ আপনাকে এমন একটা কিওয়ার্ড নিতে হবে যেটা লিখে মানুষ সার্চ করলে আপনাকে খুঁজে পায়। আপনি মনে করেন এমন একটা ওয়েবসাইট দিয়েছেন যেটা পাবলিক খুঁজেই পাচ্ছে না, তাহলে ওই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনার কখনো বিজনেস করে আপনি আগাইতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার বায়ার উনি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছে সেই রিলেটেড আপনাকে কিছু ডিসকাস করবে। এখন ডিসকাসটা কোথায় করবে? যখন আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করলে উনি যখন আপনাকে যেই রিলেটেড কাজ দেবে, অর্থাৎ উনি আপনাকে যে কোনো রিলেটেড কাজ দিতে পারে, সেই রিলেটেড টপিকের উপর আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তার মানে উনি ধরে নিলাম উনি একটা গাড়ির বিজনেস করে, ধরে নিলাম উনি একটা বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করে, ধরে নিলাম উনি একটা মোবাইল ফোন নিয়ে কাজ করে, মানে একটা মোবাইল ফোনের ওয়েবসাইট। তার মানে আপনাকে এমনভাবে একটা হচ্ছে ওই মোবাইল ফোনটা, অর্থাৎ আমরা যদি এখানে লিখে সার্চ দিই যে মোবাইল ফোন, মোবাইল মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন যখন লিখে সার্চ করলাম, এই যে এই রিলেটেড ওয়েবসাইট চলে আসলো। তো আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে এই জায়গার মধ্যে যে আমরা যে কিওয়ার্ডটা করতেছি এইখানের মধ্যে ওনার ওয়েবসাইটটা, বা যখন মোবাইল ফোন লিখে সার্চ দেয় তখন এই যে মোবাইল দোকান .com, তার মানে এই ওয়েবসাইটটা বাংলাদেশের মধ্যে, এই ওয়েবসাইটটা এখন কি আছে? মোবাইল ফোন নামে সার্চ করলে সবচেয়ে বেস্ট অবস্থানে কে আছে? এই যে মোবাইল দোকান .com। তার মানে আমার বায়ার যিনি, উনি যে কান্ট্রিতে বিজনেস করতে চায়, উনিও চায় ওনার ওয়েবসাইটে কত নম্বরে থাকুক? 1 নম্বরে থাকুক, অর্থাৎ র্যাঙ্কিংয়ে প্রথম থাকুক। তার জন্য ওনাকে এই কিওয়ার্ডটা কি করতে হবে? র্যাঙ্কিংয়ে আনতে হবে। তার জন্য যে কাজটা করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমরা ধরে নিলাম, আমরা এবার প্র্যাকটিক্যাল চলে যাই। ধরে নিলাম বায়ান আমাকে বলতেছে যে উনি হচ্ছে গাড়ির মার্কেটিং করবে। তো ধরে নিলাম উনি গাড়ির মার্কেটিং করতে যাচ্ছে, তাহলে উনি এমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছে যেটা এই রিলেটেড, যে ওখানে গাড়ি ক্রয় বিক্রয় হয়। তো উনি এরকম লিখে দিতে পারে কার সেল, কার সেল নামে উনি একটা বিজনেস শুরু করতে চায়। এটা কিন্তু উনি আপনাকে একটা আইডিয়া দেবে। তো এটা হতে পারে ইন USA, ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন সিলেট। তো আমরা আপাতত লোকেশন অনুযায়ী করতেছি না, এই লোকেশনটা যখন বায়ার যে লোকেশনে করতে বলবে সেই লোকেশন দেবেন। যদি বলে ইন USA, তাহলে আপনি ইন USAটা লিখে দিবেন, দিয়ে বাকি কাজগুলো করুন। বাট আমি আপনাদেরকে জেনারেলি যেটা করতে হবে সেটা করে দেখাচ্ছি। তাহলে কার সেল নামে আপনার বায়ার আপনাকে বললো যে কার সেল নিয়ে উনি একটা বিজনেস করতে চায়, আপনাকে এই রিলেটেড কী করতে হবে? একটা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, অর্থাৎ এমন কিওয়ার্ড দিতে হবে যেই কিওয়ার্ডটা লিখে মানুষ বেশি সার্চ দেয়, সেই রকমের একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেটা উনি ওনার ওয়েবসাইটে ইউজ করলে বেশি বেশি ভিজিটর পাবে।
তো তার জন্য আমাদেরকে আইডিয়া একটা দিয়ে দিছে উনি, তো আমরা এখান থেকে কার সেল লিখে একটা আইডিয়া জেনারেট করবো, অর্থাৎ একটা আইডিয়া নেব। তো কোথায় থেকে নেব? এই যে কার সেল যখন আমরা সার্চ করলাম, আমাদের এখানে কিন্তু কিওয়ার্ড এভরিওয়ার যে কাজটা, অর্থাৎ টুলসের যে কাজটা, এখান থেকে এই যে কিওয়ার্ড ইন চিটাগাং, ইউজড কার সেল ইন চিটাগাং, অমুক তমুক, এই যে অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। তো আমরা এখান থেকে বেস্ট কয়েকটা কিওয়ার্ড আমরা হচ্ছে চয়েস করব আমাদের জন্য, অর্থাৎ আমার বিজনেসের জন্য। তো এখান থেকে কয়েক ধরনের কিওয়ার্ড দেখাচ্ছে এখানে, রিলেটেড কিওয়ার্ড, পিপল সার্চ করে, ট্রেন্ডিং কিওয়ার্ড, তো এখানে আছে লং টেল কিওয়ার্ড। তো কিওয়ার্ড কয় প্রকারের হয় আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে একটু মনে হয় বলছিলাম বেসিক এসইওতে। কিওয়ার্ড দুই প্রকার হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কোনটা? যে কিওয়ার্ডগুলো 3 ওয়ার্ডের বেশি, যেমন কার সেল ইন শ্রীলঙ্কা, অর্থাৎ কার সেল ওয়েবসাইট, কার সেল নিয়ার মি। এই যে কার সেল নিয়ার মি যেটা, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর কার সেল এবং 3 ওয়ার্ডের মধ্যে যেগুলো, এন্টারপ্রাইজ কার সেলস, এই ধরনের কিওয়ার্ড 3 ওয়ার্ডের মধ্যে যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। অর্থাৎ লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড দুই ধরনের কিওয়ার্ড। তো এখান থেকে আমরা যেহেতু বিজনেসটা উনি আমাকে আইডিয়া দিছে, তো আমাকে এখান থেকে কি করতে হবে? কিছু আইডিয়া নিতে হবে। তো আমি এখান থেকে কিছু কপি করতেছি, কপি করে আমি ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি, কারণ আমি এখান থেকে কিছু এক্সাম্পল, অর্থাৎ আমার একটা আইডিয়া নেব, যে হচ্ছে আমি এখান থেকে যে কিওয়ার্ডগুলো চয়েস করবো তার একটা আইডিয়া নেব, আমি কোন কিওয়ার্ডগুলো বিজনেসের জন্য ইউজ করবো সেখান থেকে একটা আইডিয়া নেব। তো সবগুলো তো নেওয়া যাবে না, তো এখান থেকে আমরা কিছু কিছু আইডিয়া নেওয়ার জন্য ওই মেইন যে কিওয়ার্ডগুলো পাবো আমরা, অর্থাৎ কিওয়ার্ড এভরিওয়্যার আমাদেরকে যে কিছু কিওয়ার্ড দিচ্ছে সেখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নেব। তো এখান থেকে কিছু নিচ্ছি। এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা নিচ্ছি। আচ্ছা, এখানে ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, তাহলে যখন আমরা এটা কমপ্লিট করে ফেললাম, তো এই জায়গার মধ্যে এখন আমাকে কি করতে হবে? কিছু এক্সাক্ট কিওয়ার্ড দিতে হবে। অর্থাৎ এক্সাক্ট কিওয়ার্ড বলতে আমার বায়ার আমাকে যে টাইপের কিওয়ার্ডের কথা বলছে ওই রিলেটেড কিওয়ার্ড নিতে হবে। সেটা কি রকম? এখান থেকে তো ধরে নিলাম আমাকে ইউজড কার, অর্থাৎ ইন চিটাগাং বা ইন ইউএসএ, আমরা লোকেশন নিচ্ছি না, আমরা ডিরেক্ট নিচ্ছি হচ্ছে কার সেল, অর্থাৎ মেইন কিওয়ার্ডটা আমি চিটাগাংটা কেটে দিচ্ছি। তো আমি যদি ইউজড কার প্রাইস এটা যদি লিখে আমি শুধু মেইন কিওয়ার্ডগুলো নেব, ইউজড কার সেল। তো ইউজড কার সেল যদি আমি ইন বাংলায় যদি কেটে দিই এটার মতো হয়ে যাচ্ছে। আমি এই দুটো কেটে দিচ্ছি, আমি এখান থেকে আইডিয়া নিচ্ছি। আবারও বলতেছি আমরা আইডিয়া নিচ্ছি। ইউজড কার প্রাইস আমার এটাও লাগতেছে না, আমার লাগবে কি ইউজড কার বা কার টাইপের যেগুলো, যে কার সেল, এগুলো আমি রাখি দেবো। আমি এই কটা কেটে দিচ্ছি, কার সেল এটা রেখে দিচ্ছি। কার সেল ইন শ্রীলঙ্কা এটাও লাগবে না আমার, কারণ আমি শুধু কার সেলগুলো রাখবো, অর্থাৎ ইউনিকগুলো রাখবো। কার সেল নিয়ার মি এটাও আমি রাখবো। কার সেল বাই ওনার, কার সেল ইন ইউকে, কার সেল ইউএসএ, কার সেল ইউজড কার, স্মার্ট কার। আচ্ছা, এখান থেকে দেখা যায় যে আমি এগুলো বাদ দিয়ে দেই, অর্থাৎ আমি যদি এগুলো কেটে দেই, আমি এগুলো কেন কাটতেছি বলেন তো? আমি শুধু ইউনিকগুলো রাখতেছি, কারণ আমার বায়ার আমাকে যতটুকু গাইডলাইন করছে আমি না ততটুকুই রাখবো। কি বলেন? আমাকে তো বেশি রাখার দরকার নাই। অর্থাৎ আমাকে উনি বলছে গাড়ি রিলেটেড ওনার কিওয়ার্ড দরকার, তো আমি ওই রিলেটেড একটা আইডিয়া নেওয়ার জন্য ওই জিনিসগুলোই তো রাখবো। বাই ওনার, পুরাতন, নতুন, এগুলো তো আমার রাখার দরকার নেই। করাচি, সিলেট, চট্টগ্রাম, বাংলাদেশ, এগুলো রাখার দরকার নেই। তো আমি এখান থেকে এগুলো অর্ডার দিচ্ছি। তাহলে এখান থেকে আমি আইডিয়া নেওয়ার জন্য কয়টা পাচ্ছি ভাইয়া? মাত্র 3টা পাচ্ছি, তাই না? তো এই 3টা থেকে, এই যে 3টা কিওয়ার্ড আছে, এই 3টা থেকে আমি আবার একটা আইডিয়া নেব, যে আমি নিজেও জানি না এই 3টার মধ্যে কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো চলবে। তাহলে কি করব? আমি এখান থেকে সরাসরি গুগলে যাব। অর্থাৎ এই 3টা কিওয়ার্ডকে আমি র্যাঙ্কিংয়ে দেখার জন্য বা আইডিয়া নেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে। অর্থাৎ আমি গুগলে গিয়ে লিখে সার্চ করব গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস, যেখান থেকে আমরা আইডিয়া পাবো যে এই 3টা কিওয়ার্ডের মধ্যে কোনটা ট্রেন্ডস সবথেকে ভালো। অর্থাৎ গুগল
গুগলে মানুষ কোনটা লিখে সবচেয়ে বেশি সার্চ করে। তাহলে গুগল ট্রেন্ডসে এসে আমি ওপেন করতেছি এটা। আচ্ছা, এখানে এসে এই জায়গার মধ্যে এখানে বাংলাদেশ করা আছে, তো আপনি এখানে ইউএসএ করে দেন, অর্থাৎ ইন্টারন্যাশনালি গ্লোবালি আপনি যেটা করবেন সেটা করে দেন, ইউএসএ করে দেন। অথবা আর যদি কোনো কান্ট্রি হয়, অর্থাৎ কোন কান্ট্রির মধ্যে আপনি বিজনেসটা করতে যাচ্ছেন, আপনার বাইরে যে কান্ট্রি হবে সেই কান্ট্রি আপনি সিলেক্ট করে দেন। তো আপাতত আমি ইউএসএ ধরেই দিচ্ছি। তাহলে এই জায়গার মধ্যে আমার যে তিনটা কিওয়ার্ড আছে, অর্থাৎ যে তিনটা আমি ওখানে তিনটা চয়েস করে রাখলাম আইডিয়া জেনারেট করার জন্য, তাহলে এখান থেকে আমি এই তিনটাকে আমি কি করব, কম্পেয়ার করব। তাহলে আমি এখান থেকে আমার যে প্রথম কিওয়ার্ডটা আছে আমি এটাকে কপি করতেছি, তারপর গুগল ট্রেন্ডসে গিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ইন্টার দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর ইন্টার দিয়ে দেব। তো কম্পেয়ার করব আর কি, এখানে দেখব যে কোনটার রেশিওটা মোটামুটি ভালো। তো যেমন এখানে একটা রেশিও তারা দেখাচ্ছে যে এই যে কার সেল নিয়ার মি এই নামে 31 মে থেকে 6 জুন 2020 100% পাবলিকের মধ্যে গুগলে সার্চ করতো 76 জন, মানে রেশিওতে। তাহলে লাস্ট যদি আমরা দেখি, লাস্ট কত মানুষ সার্চ করতে, 23 মে থেকে 29 মে 2021 এর মধ্যে মানুষ সার্চ করে বা করবে কত, 100% পাবলিকের মধ্যে 79% পাবলিক। আচ্ছা, আমাকে এইটুকু আগে বুঝান, এই ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা, যে রেশিওটা তারা দেখাচ্ছে। তারেক সাহেব, বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, ফারহানা আহমেদ রিক্তা ম্যাডাম, বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন, রেসপন্স করেন আপনারা। আচ্ছা, এই যে এখানে যে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, অর্থাৎ আমাদের মূল টার্গেটটা কি, গুগলে মানুষ সার্চ করে যেটা সেটা রেজাল্ট পাবে। অর্থাৎ আপনাকে যদি একটা রিসার্চ করতে বলা হয় যে ভাই আলুর দাম কত করে এখন কেজি, আপনাকে কি করতে হবে, বাজার কিন্তু দেখতে হবে কোন বাজারে কত টাকা, তাহলে আপনি একটা রেশিও বলতে পারবেন যে এই সপ্তাহে আলুর দাম এত থেকে এত চলে গেছে। ঠিক এইটা হচ্ছে সেইটা, এই যে কার সেল নিয়ার মি নামে যে কিওয়ার্ডটা আছে, এইটা লিখে পাবলিক ইউএস এর মানুষ সার্চ করতো কোন সময় বেশি করতো, 23 মার্চ থেকে 29 মার্চ 100 থেকে 100% মানুষের মধ্যে 79% মানুষ এইটা লিখে সার্চ করতো, অর্থাৎ গাড়ি কিনতে যারা ওয়েবসাইটে যারা কিনতে যাচ্ছিল তারা। আর আমার তো সেটাই দরকার, তাই না? কারণ আমার বায়ার তো এই রিলেটেড বিজনেসে আমাকে করার জন্য এমন একটা কিওয়ার্ড আছে যেটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে, তাই কি না? আমাকে একটু রেসপন্স করতে হবে, তা নাহলে কিন্তু আমি ধরে নেব আপনারা বুঝতেছেন। আচ্ছা, যার কারণে আমরা একটা এখানে পেয়ে গেলাম। আমি কিন্তু আরো দুইটা কিন্তু আমি কি ঘোষণা করে রেখে দিয়েছিলাম আইডিয়া নেওয়ার জন্য। তাহলে এখান থেকে আরও একটা আমার বাকি আছে কার সেল, এটাকে আমি কপি করে ওখানে গিয়ে বসাবো, অর্থাৎ কম্পেয়ার করব যে এইগুলোর মধ্যে কোনটা নিয়ে বিজনেসটা করলে মোটামুটি আমার বায়ার স্যাটিসফাইড একটা অবস্থানে পৌঁছাবে। তাহলে আমি এখান থেকে কার সেলে যাচ্ছি। আচ্ছা, এটা রেশিও অনেক বেশি, তার মানে এটা হচ্ছে প্রথম দিকে যখন এটা চালু হয়, অর্থাৎ প্রথম দিকে 31 মে 6 জুনের মধ্যে মাত্র কত কার সেল 86 জন মানুষ, 100%-এর মধ্যে 86 জন মানুষ কি করতো, এইটা লিখে ক্লিক করতো। বাট আমরা যদি বর্তমান সময়ে দেখি, আচ্ছা বর্তমানে 100% মানুষের মধ্যে যারা অনলাইনে অর্থাৎ ইউএসএ গাড়ি কিনতে চায় তারা বা গাড়ি বিক্রি করতে চায়, তারা কি লিখে সার্চ করে, কার সেল নামে সার্চ করে। বুঝতে পারতেছেন বিষয়টা? তাহলে আমাদের আরেকটা আছে, আমি আরেকটা নিচ্ছি। আসলে এখানে 3টা 4টা বা 5টা আপনি যে কয়টাই নেন কোনো ফ্যাক্ট না, বাট এখানে কম্পেয়ার করা যাবে কয়টা, ওই জায়গায় কম্পেয়ার করা যাবে 5টা, অর্থাৎ আপনি 5টার বেশি কম্পেয়ার করতে পারবেন না। তাহলে আমি এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য আমি এখান থেকে করে ফেললাম। তাহলে দেখি এটার কি অবস্থান। তো এটার অবস্থান মোটামুটি আগেরটার থেকে ভালো। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের মনে করেন এখানে ফেরদৌস সাহেবকে বললাম, আপনি যদি আপনার বিজনেস শুরু করতে যান, এই 3টা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা নেবেন দেখি তো। প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝতে পারবো যে বুঝছেন কিনা। এই যে এটা, তাই না, রেডটা নিয়ে। তার মানে হ্যাঁ, তার মানে আপনিও বুঝতে যাচ্ছেন বা আপনিও বুঝতে পারতেছেন যে আমার যত ভিজিটর বাড়বে ততই না আমার ওয়েবসাইটে ইনকাম হবে, তাই কি না? ততই আমার সেলস বেশি হবে। ঠিক তেমনি আমাদের যিনি বায়ার, উনিও আমাদের কাছ থেকে এই জিনিসটাই আশা করে যে আমাকে এমন একটা কিওয়ার্ড খুঁজে দেন যেটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখন আপনাদের মনে হতে পারে যে আমরা এটা নিয়ে এখন বিজনেস শুরু করব, আসলেই না। আমরা এটা নিয়ে শুরু করব কি করব না, এখন আমরা কিনেই নেই,
সিদ্ধান্ত নেই, আমরা শুধুমাত্র একটা আইডিয়া নিলাম যে আমরা যে কিওয়ার্ডগুলো লিখবো, তার মানে এখানে ফার্স্ট কে আছে রেটটা, 2 নম্বরে আছে কার্সেল নিয়ে নেবে। তাহলে এই দুটো কিওয়ার্ড বা একটাকে কিওয়ার্ডকে আমরা স্মরণ করে রেখে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এক্সেলে যাচ্ছি, তাহলে আমি এটাকে 1 নাম্বার রেখে আর এটাকে 2 নাম্বারে রেখে রাখতেছি, রেখে এগুলো আমি একটু করে দিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের ক্লাস টপিকটার নাম কি ছিল, আমাকে এখন ডাটা অ্যানালাইজ করতে হবে, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর আমাকে তথ্য কালেক্ট করতে হবে। অর্থাৎ তথ্য কালেক্ট করে আমাকে আরও কিছু কাজ করে বায়ারকে দিতে হবে যে এই নামটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন। তো তার জন্য আমাকে কি করতে হবে, সফটওয়্যার ইউজ করতে হবে, অর্থাৎ টুলস ইউজ করতে হবে। তো আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চের অর্থাৎ টুলস অ্যান্ড ব্লগার 2 নম্বর ক্লাসে আপনাদেরকে যে টুলসগুলো শেখাইছিলাম সেগুলো ছিল আমাদের বেসিক, মানে ওগুলো থাকতেই হবে পিসিতে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পেইড টুলস, অর্থাৎ টাকা দিয়ে ক্রয় করতে হয়। এখন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনাদের যাতে টাকা দিয়ে ক্রয় করতে না হয় তার জন্য আমি কিছু সাইট দেখাবো। তাহলে আমি সেই সাইটগুলো দিয়ে দেখাচ্ছি, আপনারা সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করবেন। তাহলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চের তথ্য কালেক্ট করতে গেলে 5 থেকে 6টা তথ্য লাগে। তো কী কী তথ্য লাগে আগে দেখাই, তারপর আপনাদেরকে বলে দিই। তাহলে আমরা এখান থেকে আমাদের ক্লাস টপিকের নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমরা গুগলে গিয়ে লিখে সার্চ দেবো কি, কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস। আমি এখান থেকে গুগল অংশে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি। আমি এখানে লিখে সার্চ করব কিওয়ার্ড রিসার্চ এখানে লিখে সার্চ দেবো কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস। কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস আমি এটা লিখে সার্চ করলাম। তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব তাই আমরা ফ্রি টুলস লিখে সার্চ করব। তাহলে এইখানে গিয়ে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটগুলো আমাদের কি দিবে, ফ্রিতে তথ্য দিবে। বাট আপনারা যারা বিগিনার আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি যেগুলোর নাম বলবো সেগুলো একটু মনে রাখবেন, এগুলো একটু নোট করে রাখবেন, অথবা আপনারা মার্ক করে রাখতে পারেন, অথবা পিকচারে উঠাই রাখতে পারেন। তাহলে সবচেয়ে বেস্ট যেটা ফ্রিতে যে টুলসটা দেবে সবচেয়ে বেস্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য নেইল প্যাটেল, এই ওয়েবসাইটটা। তো আপনারা কিন্তু অনেক সময় এইটাতে ক্লিক করেন, যে এইটাতে দেখেন আপনারা যে এইটা মনে রাখেন, আসলে এইটা মনে রাখতে হবে না, মনে রাখতে হবে কোনটা, এই যে HTTPS যেটা, এইটা দিয়ে মনে রাখতে হবে। তারপর ওয়ার্ড ট্র্যাকার, এটা তেমন তথ্য দিবে না। এই যে মজ, এই ওয়েবসাইটটা আপনাকে ভালো তথ্য দিবে। তারপর হচ্ছে এখান থেকে আসবে এই KW ফাইন্ডার, এই ওয়েবসাইটগুলো নিয়ে আপনাকে আপাতত কাজ করতে হবে কারণ আপনি একজন বিগিনার। এই যে তারপর spyfu.com, তারপরে হচ্ছে আরও নিচে যাই একটু, আরেকটা আছে দ্য হট, এই যে দ্য হট। এখন কেউ যদি মনে করেন ভাইয়া তো বলছে যে হচ্ছে এগুলো মনে রাখার জন্য, তাহলে কি করব, নাম্বারটা করে মনে রাখি, এটা বা এগুলো মনে রাখার দরকার নেই। আসলে নাম্বারটা কোনো ফ্যাক্ট না, নাম্বারটা 2 সেকেন্ড পরে যদি সার্চের নাম্বারটা আরেকবার র্যাঙ্কিংয়ে অন্য জায়গায় চলে যাইতে পারে। অর্থাৎ অনলাইন তো হচ্ছে কি ভিজিটরের প্লেস, অর্থাৎ এগুলো র্যাঙ্কিং হয় কিসের ভিত্তিতে, ভিজিটরের ভিত্তিতে। তার মানে আজকে হয়তো বা এই জায়গাটাকে, এই ওয়েবসাইটটাতে মানুষ কম ভিজিট করছে, যার কারণে এটা 25 নাম্বার দেখাচ্ছে। কিন্তু কালকে যখন আমি অন্য ব্যাচকে করালাম তখন কিন্তু এটাকে আমি 3 নাম্বারে পাইছিলাম, অর্থাৎ কালকে হয়তো বা এই ওয়েবসাইটটাতে ভিজিটর বেশি ছিল। তো তার কারণে আপনাকে বুঝতে হবে, আপনাকে নাম্বার মনে রাখা যাবে না, আপনাকে লিঙ্ক মনে রাখতে হবে। তাহলে এখানে আমি 5টা ওয়েবসাইট ওপেন করলাম, এই যে 5টা ওয়েবসাইট ওপেন করলাম, অর্থাৎ 5টা ওয়েবসাইট আপনাকে তথ্য দেবে কিসের জন্য, কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুলসের জন্য, অর্থাৎ ফ্রি তথ্যগুলো খুঁজে পাওয়ার জন্য। বাট এখানে যে তথ্যগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কিনেই নেওয়া যায়, অর্থাৎ প্রাইসিং, এই যে এখানে প্রাইস আছে, অর্থাৎ আপনি যদি এখানে এদের যদি সফটওয়্যারগুলো কিনতে চান তারা কিন্তু আপনাকে একটা প্যাকেজ দিয়ে রাখছে, অর্থাৎ কত ডলার করে কিনতে খরচ হবে সেগুলো দিয়ে রাখছে। যেমন এখানে $12 প্রতি মাসে, একটা $20, একটা হচ্ছে $40। তো এখানে আমরা এই জায়গার মধ্যে কোনো ডলার পেড করতেছি না, আমরা ফ্রিতে করার চেষ্টা করব, যার কারণে আমি আপনাদেরকে ফ্রি ওয়েটা দেখাচ্ছি। আর যখন আপনারা কিনবেন তখন আপনারা এখানে প্রাইসিং অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে কিনে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমাদের এইরকম কিছু তথ্য কালেক্ট করতে হবে। এই যে এরকম এখানে একটা ডেমো আকারে দেখানো আছে, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন
আপনি যে বায়ারকে দেবেন যে স্যার এই নেন আপনার কাজ, আপনার কাজটা আমি করে দিলাম, বাট বায়ার কিন্তু আপনাকে বলবে কিভাবে করে দিলেন, প্রুফ কি। অর্থাৎ আপনি যে অ্যানালাইজ করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, সেই রিসার্চের তথ্যগুলো কোথায়, কোন রিসার্চ থেকে আপনি কিওয়ার্ড বের করে দিলেন। আপনি তো হুট করে বলতে পারেন না যে এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করেন, আপনাকে প্রুফ দেখাতে হবে। যার কারণে আমাদের এই তথ্যগুলো কালেক্ট করতে হবে। তাহলে এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কিওয়ার্ড। আর এটা ভলিউম, অর্থাৎ ভলিউম বলতে সার্চ ভলিউমকে বোঝায়। অর্থাৎ যে কিওয়ার্ডটা আপনি চয়েস করতেছেন সেই কিওয়ার্ডটাতে কতজন পাবলিক দৈনিক সার্চ করে। আর এটা হচ্ছে সিপিসি, অর্থাৎ সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক। অর্থাৎ যে ওয়েবসাইটটা, অর্থাৎ যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই কিওয়ার্ডটা আপনার ওই ওয়েবসাইট থেকে কী পরিমাণ আপনাকে ইনকাম দেবে। অর্থাৎ ইনকাম বলতে যার একটা ওয়েবসাইট হবে, ওখানে যদি কোনো গুগলে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, ওখানে যদি কোনো আপনার আমার মতো কোনো ভিজিটার যদি ভিজিট করে, তাহলে পার ক্লিকে, অর্থাৎ কস্ট পার ক্লিকে কত টাকা করে উনি ইনকাম করতে পারবেন, সেটার একটা রেশিও এখানে দেওয়া হয়। আর পিডি অর্থাৎ পেইড ডিফিকাল্টি, অর্থাৎ এটা হচ্ছে গুগল আপনাকে কী রকম র্যাঙ্কিং করতেছে সেটা। আর এসডি অর্থাৎ এসইও ডিফিকাল্টি, তার মানে আপনার যে নামের যে নামের কিওয়ার্ডটা আপনি চয়েস করতেছেন সেই কিওয়ার্ডটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে, অর্থাৎ এই কিওয়ার্ডটা কতজন এই কিওয়ার্ডটা ইউজ করছে। অর্থাৎ এসইও ডিফিকাল্টি মানে আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনার বিজনেস কম্পিটিটর। তাহলে আমরা যে কিওয়ার্ডটা চয়েস করছিলাম, কি কিওয়ার্ড চয়েস করছিলাম বলেন তো দেখি, মনে আছে কিনা? কি কার সেল চয়েস করছিলাম। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে সার্চ দেবো কার সেল, আমরা এখানে হাতেও লিখে দিতে পারবো। আর এই জায়গার মধ্যে যখন আপনার বায়ার যে কান্ট্রির হবে আপনি সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইউএসএ সিলেক্ট করা আছে, আমি আর কোনো সিলেক্ট করতেছি না। এখান থেকে আমি সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে এখানে অনেকগুলো তথ্য আসবে। তো আপনারা যেটা করবেন, আপনারা এই জায়গায় বা নেইল প্যাটেল, বা এটার নাম হচ্ছে উবার সাজেস্ট, একই ওয়েবসাইট, দুই নামে ইউজ করা হচ্ছে। এনার নাম হচ্ছে নেইল প্যাটেল আর ওনার ওয়েবসাইটের নাম উবার সাজেস্ট। তো ওনার নাম লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা আসবে, উবার সাজেস্ট লিখে সার্চ দিলে এটা আসবে। তবে আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে গিয়ে সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করতে গেলে কী লাগে, আপনার হচ্ছে ইমেল লাগবে, আপনার নাম লাগবে, আর কিছু লাগবে না, আর হচ্ছে পাসওয়ার্ড লাগবে। তো এই জায়গায় আপনার বাসার কাজ থাকবে, এগুলো হচ্ছে সাইন ইন করা, অথবা সাইন ইন করা ছাড়াও আপনারা এখানে কাজ করতে পারবেন। তো এখানে গিয়ে আপনি এখানে কি আসবে এগুলো আপনার বিন্দু মাত্র দেখার দরকার নেই। আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে কিওয়ার্ড আইডিয়াতে চলে যাবেন। এই যে কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করবেন। কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করলে এখানে আপনাকে দেখেন অনেকগুলো তথ্য তারা দেখাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, কার উপর, কোন কিওয়ার্ডের উপর বলেন তো? এই যে কার সেল কিওয়ার্ডের উপর আপনাকে কতগুলো তথ্য দেখাচ্ছে, আর সাজেশন 512। বাট দুঃখের বিষয়, এখানে তারা 512টা তথ্য আপনাকে দেখাবে না। কেন দেখাবে না বলেন তো? তার মানে হচ্ছে ফ্রিতে যা দেওয়ার তাই নিয়ে খুশি থাকেন, বাকিগুলো দেখতে চাইলে এখন কি করেন, পেইড করেন। মানে তারা এটাই বুঝাতে যাচ্ছে যে আপডেট টু সি 482 মোর কিওয়ার্ড আপনাকে কী করতে হচ্ছে, পেইড করতে হচ্ছে। তার মানে আমরা যেহেতু পেইড করবো না, আমরা কি করব, আমরা যেহেতু 5টা ওয়েবসাইট ওপেন করে রাখছি, তার মানে ডাটা কালেক্ট করার জন্য আমরা 5টা ওয়েবসাইটে ক্লিক করব। আমরা বুঝতে পারতেছি কিনা? আচ্ছা, আপনাদের সেন্সটা একটু অন্যরকম। আপনারা ক্লাসের মধ্যে আপনাদেরকে মিউট করতে আনমিউট করতে সবসময় মিউট করে রাখতে বলছি, তারপরে আবার গান চালাচ্ছেন। আমি কিন্তু রিমুভ করে দেবো ক্লাস থেকে, কিন্তু হচ্ছে রিমুভ করে দেবো আপনাদের। কারণ এখানে যদি আমি আপনাদের ঠিকমতো ক্লাস করাতে না পারি, আর এটা যদি রিপোর্ট যায়, তখন বুঝবে যে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম। তো যার কারণে এগুলো যেন না হয়, মিউট করে রাখবেন, আর আশেপাশে সাউন্ড যেন না আসে। তো আপনারা কিন্তু রেসপন্স করতেছেন না, তো যেহেতু রেসপন্স করতেছেন না, ধরে নিলাম যে আপনারা বুঝতেছেন। অজয়নাথ, বুঝতে পারতেছেন দাদা? আচ্ছা, 5টা র্যাঙ্কিং বলতে ভাই আরেকটু বলেন তো। ও আচ্ছা আচ্ছা, গুগল ট্রেন্ডসের ওটা। আচ্ছা, গুগল ট্রেন্ডসের ওটা যেটা, আচ্ছা আপনারা যারা প্রশ্ন করবেন আমি একটু বলে দেই, আপনারা কিন্তু প্রথম দুটা ক্লাস খুব ভালোভাবেই করছিলেন। যাদের বলতে ইচ্ছে হবে হ্যান্ড রাইজ করবেন, আমি তাকে বলার সুযোগ দেবো, আর বাকিরা সবাই মিউট করে রাখবেন। তো আমি অজয়নাথ সাহেবের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে ওই গুগল ট্রেন্ড যেটা, ওখানে গিয়ে জাস্ট আমরা প্রথমে কিওয়ার্ড এভরিওয়ার থেকে আমরা আসলে যে হচ্ছে একটা কথা আছে না,
অন্ধকারের মধ্যে কি খুঁজবো, আগে প্রথমে একটু আলোর পথ বের করে নেব। সেটা কোথায়? গুগল ট্রেন্ডস থেকে একটু আইডিয়া নেব কোন কিওয়ার্ডগুলো মোটামুটি করা যাবে, আর ওখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপরে আমরা সফটওয়্যারে চলে আসবো। বুঝতে পারছি? আচ্ছা, আপনাদের সবাইকে মিউট করে রাখতে বলছি, শুধু যিনি কথা বলবেন উনি শুধু হ্যান্ড রাইজ করবেন। এখানে AVISBF উনি হচ্ছে, হ্যাঁ আচ্ছা বলেন। SAGS সাগা 731 বলেন। হুম, হ্যাঁ আপনাকে আনমিউট করলাম, আপনি বলেন। হ্যান্ড রাইজ করছেন যে। হ্যাঁ মোবাইল থেকে করতে পারবেন, বাট আপনার মোবাইলে কি থাকতে হবে, মোবাইলটাকে প্রথমে কি করে ফেলবেন, মোবাইলটাকে প্রথমে পিসি ডেস্কটপ ব্রাউজার করে ফেলবেন, ব্রাউজারটা ডেস্কটপ ভার্সন করে ফেলবেন। তারপরে হচ্ছে আপনার পিসিতে যদি আপনার মোবাইলে যদি কি থাকা যায়, এটা যদি হচ্ছে এক্সেল ফাইল যদি সাপোর্ট করে, অর্থাৎ এক্সেল ফাইল আপনাকে সাপোর্ট করার জন্য এক্সেল ফাইল অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আপনাদের যাদের প্রশ্ন থাকবে মাঝে মাঝে হ্যান্ড রাইজ করবেন, আমি বলে দেব। আচ্ছা, তাহলে যখন আমরা এখানে কার সেল লিখে সার্চ করলাম, আমাদেরকে তারা অনেকগুলো তথ্য দিচ্ছে, এই তথ্যগুলো সবগুলো আমাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। তাহলে যেহেতু এখানে তারা যদি আমরা পেইড টুলস করতাম অর্থাৎ কিনে নিতাম, তাহলে একই সঙ্গে আমি 512টা তথ্য কি পাইতাম, 512টা তথ্য আমরা এখান থেকে। আচ্ছা, সানজিদা হোসাইন, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? আমি কিন্তু আপনার, আচ্ছা মিউট করে রাখবেন সব সময়। তাহলে এখানে আমরা 512টা তথ্য পেয়ে যেতাম, বাট যেহেতু আমরা 512টা তথ্য পেয়ে যাচ্ছি না, তার মানে একই তথ্য আমাকে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে আরও নিতে হচ্ছে। আর আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময় কতগুলো তথ্য নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, মিনিমাম 150 থেকে 200টার মতো। কতগুলো? 150 থেকে 200র মতো কিওয়ার্ড নিয়ে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। তাহলে আমি এখানে এই জায়গাটায় মার্ক করে দিব, অর্থাৎ এখানে আমার যে তথ্যগুলো শো করাচ্ছে, এই তথ্যগুলো, এই যে আমার কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, পেইড ডিফিকাল্টি এবং এসইও ডিফিকাল্টি। তো এই এসইও ডিফিকাল্টির আরেকটা নাম হচ্ছে, কম্পিটিটর। অর্থাৎ অন্য ওয়েবসাইটে কিন্তু আপনাকে এই কম্পিটিটরটা ভালো করে বুঝে দেখেন, অন্য ওয়েবসাইটে এই এসইও ডিফিকাল্টি নাও থাকতে পারে, সেখানে কি লেখা থাকবে, কম্পিটিটর। বুঝতে হবে কিন্তু সেখানে কি লেখা থাকবে, কম্পিটিটর। তাহলে আমি এখান থেকে এই তথ্যটা কি করে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। আমি অনেক সময় এই তথ্যটা এখানে লেখা থাকে এক্সপার্ট টু সিএসবি, অথবা অনেক সময় নিচে লেখা থাকে। তো যেটাই থাকুক, আমরা এখান থেকে কি করব, এক্সপার্ট টু সিএসবিতে ক্লিক করলে এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে যাবে। কি আকারে, এক্সেল শিট আকারে। আমরা কখনো কপি টু ক্লিপবোর্ড করবো না, আমরা করবো কোথায়, এক্সপার্ট টু সিএসবিতে। ভালো করে লক্ষ্য রাখেন, পরে আবার বলবেন যে হচ্ছে স্যার দেখি নাই, আবার কিন্তু ব্যাক করা যাবে না। তো আমি এখান থেকে এক্সপার্ট টু সিএসবিতে ক্লিক করলে এক্সপার্ট সিলেক্টেড এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখা যাচ্ছে নিচে, আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, আর এখানে যেটা আসবে, এখানে কিচ্ছু করার দরকার নেই, নো থ্যাঙ্কস, এখানে কোনো প্রয়োজন নেই। এই ফাইলটা আমরা কি করব, ওপেন করব। এই ফাইলটা ওপেন করলে দেখবো যে এখানে ওপেন করার মতো একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে। আমি এক্সেল শিটটা আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে যখনই ক্লিক করলাম একটা এক্সেল শিট ওপেন হয়ে যাবে, দেখা যাচ্ছে এক্সেল শিটটা। আচ্ছা, তার মানে এই তথ্যটা কিন্তু আমরা ওখান থেকে ডাউনলোড করলাম, অর্থাৎ এই তথ্যটা আমরা কালেক্ট করলাম। তাহলে এখান থেকে এই কিওয়ার্ডের যে তথ্যগুলো আছে এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য সবগুলো তথ্য লাগবে না, আমাদের তথ্য লাগবে হচ্ছে কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, এই পেইড ডিফিকাল্টি আমাদের লাগবে না, আমাদের লাগবে এসইও ডিফিকাল্টি। তো এসইও ডিফিকাল্টির আমি আরেকটা নাম কি বলছিলাম বলেন তো দেখি, কারো মনে আছে কিনা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই এসইও ডিফিকাল্টির আরেকটা নাম বলছিলাম, কি বলছিলাম এখনে বলেন তো দেখি, কম্পিটিটর। হ্যাঁ, পাশাপাশি একটু কম্পিটিটর, অর্থাৎ এইটা আর কে, হ্যাঁ আর কে ইউজ করে সেটাকে বোঝাচ্ছে আর কি, কম্পিটিটর। তো এই বিজনেসটা এর মানে হচ্ছে আমরা এখান থেকে কয়টা তথ্য পাইছি, মাত্র 30টা। আমার আরো কি দরকার, আমার আরো মিনিমাম আরো 100টার মতো দরকার। তাহলে আমি কি করব, আমি এখান থেকে আর একটা ওয়েবসাইটে চলে যাব।
আরেকটা ওয়েবসাইট বলতে আমরা এই যে আরেকটা ওয়েবসাইটে চলে আসবো কোথায়, এই যে মজ অর্থাৎ MOZ এই ওয়েবসাইটেতে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এই জায়গায় যখন আমরা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটগুলোতে যাব, তারা আমাকে তথ্য দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে কোন ওয়েবসাইটের তথ্যগুলো নিব আমরা বলেন তো? যে ওয়েবসাইট আমাদেরকে ওই 4টা তথ্য দিবে, তার মানে কোনটা? আমার সাথে একটু দেখেন তো, মিলাই দেখেন কোন তথ্য দিতে হবে। যারা কিওয়ার্ড দিবে, যারা সার্চ ভলিউম দেবে, যারা SEO ডিফিকাল্টি দেবে এবং যারা CPC দিবে, এই 4টা তথ্য যারা দিবে তাদের ওয়েবসাইটের তথ্যগুলোকে আমরা কালেক্ট করব, তাই কি না? আমি আবার বলতেছি, যারা আমাদেরকে সার্চ ভলিউম দেবে, CPC দিবে, তারপর যারা আমাদেরকে কি দিবে, সার্চ ভলিউম, কিওয়ার্ড নেম, CPC অর্থাৎ SEO ডিফিকাল্টি, এই 4টা জিনিস যারা আমাদেরকে দিবে, আমরা তাদের তথ্যগুলো কি করব, সেই ওয়েবসাইট থেকে তথ্য নেব। তাহলে আমরা যদি এখানে যদি ট্রাই করি কারসেল নামে সার্চ করলাম, তো আমি এখানে সার্চ কিওয়ার্ড দিচ্ছি, দেখি তারা আমাদেরকে দিবে কিনা। তারা আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা আমাদেরকে আগে কি করতে বলছে, প্রোফাইল করতে বলছে। তার মানে আপনারা এখান থেকে কি করবেন, প্রোফাইল করে নেবেন, ইমেল দিবেন, আপনারা একটা নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর কোনো কোম্পানির নেম যদি থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আই এম নট এ রোবট করলে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই তারা আপনাকে তথ্য দিবে। অর্থাৎ কেমন তথ্য দিবে, ওই যে তথ্যগুলো আমরা কালেক্ট করলাম এরকম তথ্য দিবে। এরপরে চলে আসি KW ফাইন্ডার। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আগে তারা সম্পূর্ণ ফ্রিতে তারা আপনাকে কিওয়ার্ড দিত। এই যে এখানে যেমন দেখাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দিত, বাট এখন তারা সম্পূর্ণ ফ্রিতে দেয় না। তারা কি করতে চায়, তারা 10 দিনের একটা ট্রায়াল দেয়, তারপরে আপনার কাছ থেকে পেমেন্ট যাবে। বাট এই ওয়েবসাইটটা অনেক ভালো, যে 7 দিন বা 5 দিনে আপনি এখান থেকে করতে পারবেন, একটু ট্রাই করে দেখবেন আর কি। তারপর ফ্রিতে আপনাকে আরেকটা সবচেয়ে ভালো ওয়েবসাইট তথ্য দিবে, সেটা হচ্ছে দা হট। এই যে দা হট, তাহলে সবচেয়ে ভালো তথ্য দিচ্ছে 2টা ওয়েবসাইট। কি কি? একটা হচ্ছে নীল প্যাটেল আর একটা হচ্ছে দা হট। এই 2টা ওয়েবসাইট আপনার মনে রাখতে পারেন। এই 2টা ওয়েবসাইট কিসের জন্য? কিওয়ার্ড রিসার্চের জন্য। এবং এগুলো যেগুলো আছে KW ফাইন্ডার, মজ, তারপর হচ্ছে স্পাইফু, এরাও আপনাকে ভালো তথ্য দেয়। যেমন আমরা যদি এখানে দিই কার ফর সেল লিখে, কার সেল লিখে যদি কিওয়ার্ড লিখে সার্চ দেয় স্পাইফুতে, তারা আমাদেরকে তথ্য দেয়, কিন্তু কিছু জিনিস গ্যাপ থেকে যায়। আমি ইন্টার দিয়ে দিলাম, এরাও আমাকে ফ্রিতে তথ্য দিবে, বাট তাদের কিছু জিনিস থাকবে না। আচ্ছা, দেখতেছেন তারা আমাদেরকে কি কি তথ্য দিচ্ছে বলেন তো? তারা আমাদেরকে শুধু কিওয়ার্ড দিচ্ছে আর কি দিচ্ছে, সার্চ ভলিউম দিচ্ছে। কিন্তু আমার তো আরো অন্য তথ্য দরকার, তাই না? আমার কি দরকার বলেন তো? আমার আরো CPC দরকার, আরো অন্যান্য যে জিনিসগুলো দরকার সেগুলো দরকার, কিন্তু হ্যাঁ SEO ডিফিকাল্টি দরকার, বাট সে কিন্তু আমাকে এগুলো দিচ্ছে না। তাহলে আমি এই ওয়েবসাইটটা থেকে শুধুমাত্র এগুলো পাবো, তাহলে আমি এটা নিচ্ছি না। তাহলে আমি যদি এখন দা হটে যাই, আমি যদি এখানে লিখে সার্চ দিই কারসেল ভিউ কিওয়ার্ড, তারা আমার কাছে একটা কি চাবে, তারা আমার কাছে ভেরিফাই একটা অপশন চাবে। আমি ব্যাক দিচ্ছি এটা। আচ্ছা, আমি লিঙ্কডইনের মাধ্যমে করবো না, আমি ইমেলের মাধ্যমে ভেরিফাই করবো। আমি এটা ব্যাক দিচ্ছি। আমি দা হট কিওয়ার্ড, আমি এটা সার্চ দিয়ে বের করতেছি। get access to our list 5 best question opportunity. আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, 100% এখানে অ্যাকাউন্ট করতে হবে। এটা হচ্ছে ফ্রিতে দিচ্ছিল, বাট আপনারা এখানে অ্যাকাউন্ট করেই নেবেন আর কি। তো আমি এখানে ব্যাক দিই। আচ্ছা, আমি লিঙ্কডইন দিয়ে সাইন ইন করতেছি। এরপর তারা আমাকে বলতেছে এখন কাজ করতে পারবেন। তো আমি ভেরিফাই করে ফেললাম। এরপরে ভিউ কিওয়ার্ড রিসার্চ,
একটু সময় নেবে তারা। আচ্ছা, চলে আসছে। তো এখানে যখন এই যে তথ্যগুলো চলে আসলো, দেখেন কিওয়ার্ড, ভলিউম, সিপিসি, কম্পিটিটর, এখানে কি চলে আসে না, এখানে কিন্তু এসইও ডিফিকাল্টি অর্থাৎ এসডি চলে আসে না, কি চলে আসছে, কম্পিটিটর। তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছে। তাহলে আমি এখান থেকেও কিছু তথ্য কালেক্ট করে নেব, অর্থাৎ আমি এই ফাইলটাও ডাউনলোড করে নেব। তো কোথায় থেকে ডাউনলোড করবো, এরা আমাকে 50টা দিচ্ছে, তাহলে এখান থেকে কোথায় করব বলেন তো, এক্সপোর্ট টু সিএসভি না ডাউনলোড পিডিএফ, কোনটাতে করব বলেন তো? এক্সপোর্ট টু সিএসভি তে করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এখানে করতে হবে, আমরা এগুলোতে করবো না, আমরা এক্সপোর্ট টু সিএসভি করবো। যখন আমি এটা ক্লিক করবো আমার এখানে ডাউনলোড হয়ে যাবে, আর এখানে একটা ফাইল আকারে সেটা সেভ হবে। এই যে এখানে ফাইল আকারে সেভ হয়ে গেল। তাহলে আমি এটা ওপেন করব। এটা ওপেন করব, তো আমার ফাইলটা ওটা ডাউনলোড অপশনে আছে। তো আমাকে ফাইল ম্যানেজারে গিয়ে, এখানে ফাইল ম্যানেজারে গিয়ে আমাকে ওইটাতে আনতে হবে, অর্থাৎ ওই ফাইলটা আমি ওপেন করব ফাইল ম্যানেজার থেকে। তো আমি এটা ওপেন করতেছি, ফাইল ম্যানেজার, ডকুমেন্টস। আপনি যে ফাইলটা ডাউনলোড একটু খুঁজি, এই যে এটা, এই যে আমি এখান থেকে, আমার এখানে কয়টা দেখাচ্ছে, 50টা। না, এটা না, একটু সময় নিচ্ছে, আসুক, লোড হচ্ছে। তো এখানে যখন আমার দুই জায়গা থেকে যখন দুইটা তথ্য আসবে, অর্থাৎ এখানে কিছু তথ্য ওখানে কিছু তথ্য, আমাকে কি করতে হবে, দুই জায়গার তথ্যগুলো একটা শিটের মধ্যে করতে হবে। অর্থাৎ একটা শিটের মধ্যে করে আমাকে 150 থেকে 200 একটা আমাকে ডাটা অ্যানালাইজ করতে হবে, অর্থাৎ ডাটাগুলো খুঁজে বের করতে হবে। এটা এখন ওপেন হচ্ছে না। আচ্ছা, একটু সময় নিচ্ছে। এই যে যখন আমরা অনেকগুলো তথ্য থেকে কালেক্ট করবো, অর্থাৎ এখানে 200-300 তথ্য যখন আমরা একই শিটে কালেক্ট করবো, অর্থাৎ একই শিটে আমরা সাজায় নেব, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গা থেকে আমাকে র্যাঙ্কিং খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই জায়গাটার মধ্যে আপনাকে যদি বলি, সবচেয়ে যদি আপনাকে সেলসের যদি বলি, সার্চ ভলিউমের দিক থেকে আপনি কোন কিওয়ার্ডটাকে চয়েস করেন বলেন তো? আপনারা সবাই কিন্তু এই কার সেলসটাকে চয়েস করেন, তাই না? এই যে কার সেলসটাকে চয়েস করেন। ঠিক তেমনি আপনার কিন্তু যদি বায়ার যদি আপনাকে বলে যে ওনার ভিজিটরটা ইম্পর্টেন্ট না, ওনার ইম্পর্টেন্টটা কোনটা, ইনকামটা, অর্থাৎ সিপিসি রেট কার বেশি, তো দেখা যাবে যে এখানে সিপিসি রেট দেখা যায় যে এই ওয়েবসাইটটার বেশি, অর্থাৎ $5.32 করে ইনকাম করে এই ওয়েবসাইটটা, অর্থাৎ এই কিওয়ার্ডটা। তাহলে আপনাকে কিন্তু এই রিলেটেড খুঁজে বের করে দিতে হবে। আর উনি যদি বলে যে ওনার লো কম্পিটিটর দরকার, অর্থাৎ লো কম্পিটিটর বলতে কোনটাকে বোঝাচ্ছে আমি একটু বুঝাই দিই। লো কম্পিটিটর বলতে তাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই কার সেলস 58, তার মানে কি একটু আমাকে বলতে পারবেন কেউ? 58 কম্পিটিটর মানে হচ্ছে এই কার সেলস নামে আরও 58 ওয়েবসাইট কি চালায়, অনলাইনে বিজনেস চালায়। তাহলে আপনাকে, আপনি যেহেতু নতুন, অর্থাৎ আপনার বায়ার যেহেতু এই রিলেটেড নতুন বিজনেস করবে, তাহলে তাকে কি করতে হবে, 58 জন পাবলিককে টপে তাকে 1 নম্বরে আসতে হবে। তাহলে তার জন্য পরিশ্রমটা বেশি না কম? এসইওর কাজ অবশ্যই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলেন। এক্স্যাক্টলি এই নামে অনলাইন বিজনেস করতেছে হচ্ছে 58টা ওয়েবসাইটের। তো এই যে পরে যেটা আছে কার ফর সেল নিয়ার মি, এই নামে আবার চালাচ্ছে 68 জন। অর্থাৎ আপনার বায়ার যদি বলে, আপনার বায়ার আপনাকে যেভাবে বলে, যেমন আপনি কি করেন, আপনাকে যদি কেউ বলে আপনি একটা টি শার্টের বিজনেস করেন, কেউ বলে যে মান বাড়াও দাম বাড়াই দাও, মান কমাও দাম কমাই দাও, মানে ব্যাপারটা এরকম। আপনি যদি মনে করেন যে আপনার কম্পিটিটর বেশি হলেও আপনার সমস্যা নাই, আপনি বিজনেস আপনি টিকায় রাখবেন, তাহলে আপনি কি নেবেন, আপনি এই রিস্কটা নিতে পারেন। আর যদি আপনার বায়ার যদি বলে যে না, আমি নতুন ব্যবসায় আমি সবচেয়ে ওই কিওয়ার্ডগুলো নেব যেগুলোতে কি কম্পিটিটর কম, অর্থাৎ রিস্ক কম, মানুষ কম, যাদেরকে আমি টিকা দিতে পারবো, তাহলে সেটা আপনি নেবেন। তাহলে আপনি যখন এভাবে তথ্যটা কালেক্ট করতেছেন, আপনি যখন এভাবে তথ্য নেবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট যা যা বলবে তাই তাই নিতে হবে। তো এই জায়গা থেকে আমি
এই ফাইলটা যখন আপনার হয়ে যাবে, এখন আপনাকে কি করতে হবে, এই জায়গা থেকে মার্ক করতে হবে, অর্থাৎ এখান থেকে এই তথ্যগুলোকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। সেটা কিভাবে করব? আচ্ছা, এই যে আমাদের আরেকটা ফাইল চলে আসছে, যেটা এতক্ষণ ওপেন হচ্ছিল না, আমি এটা একটু দেখাই দিই। ভাই দেখা যাচ্ছে ফাইলটা? তো এই যে এটা হচ্ছে আরেকটা ফাইল, অর্থাৎ আমি যেটা আলাদা একটা ফাইল করছিলাম সেটা। তাহলে এখান থেকে এবার আমি পাইছি। এবার আমি এই তথ্যগুলোকে একসঙ্গে করব, অর্থাৎ এই শিট এবং ওই শিটকে একসঙ্গে করব। তাহলে দেখেন এখানে কিন্তু কম্পিটিটর অর্থাৎ কম্পিটিশন নামে একটা কথা আছে। তো এই জায়গা থেকে আমি ফুল তথ্যটাকে, অর্থাৎ এখানে কয়টা পাইছি, আমি এখানে পাইছি 50টা, আর ওখানে আছে আমার কয়টা, 30টা। তাহলে আমি এই তথ্যটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এক জায়গায় বসাই দেবো, অর্থাৎ এক শিটে করে দেবো। ঠিক আছে, আমি এখান থেকে এক শিটে করে দিচ্ছি, অর্থাৎ আমি এই শিটের নিচে নিচে বসাই দিচ্ছি। এইবার আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই যে আমার হয়ে গেল। তাহলে আমি কয়টা তথ্য পেয়ে গেলাম, 80টা কিন্তু তথ্য পাইলাম। তার মানে আমাকে এভাবে আরও কি কয়েকটা তথ্য কি করতে হবে, কালেক্ট করতে হবে। আচ্ছা, যখন আমাদের এরকম হয়ে গেল, তো এখানেও বেশি অনেকগুলো তথ্য যখন হয়ে যাবে, তখন আমাদের ডাটা অ্যানালাইজ করাটা ইজি হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এখন কি করব, আমাকে তথ্য খুঁজে বের করতে হবে যে আমার বায়ার আমাকে যেটা নিতে বলছে সেটা কোনটা নেব আমরা। অর্থাৎ বায়ারকে যে আমি আমাদের নামটা, অর্থাৎ কিওয়ার্ড নেমটা যে আমি সাজেস্ট করব, অর্থাৎ বলবো যে বিজনেস এইটা দিয়ে শুরু করলে আপনি ভালো করতে পারবেন, সেটা কোনটা, এতগুলোর মধ্যে থেকে তাকে বাছাই করে দিতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা সিতে ক্লিক করব। সিতে ক্লিক করে আমরা কালার স্কেলে ক্লিক করব। কালার স্কেলে ক্লিক করে, আচ্ছা, এটা করার আগে একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে একটু রিপ্লাই করেন তো, একটা ওয়েবসাইট অর্থাৎ একটা কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম বেশি থাকা ভালো না কম থাকা ভালো? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করি একটু উনি বলবেন আমাকে। আচ্ছা, এমডি আইয়ুব সাহেব, আইয়ুব সাহেব বলেন তো, কিওয়ার্ড সার্চ ভলিউমে কম থাকা ভালো না বেশি থাকা ভালো, বলেন তো? আচ্ছা, ফারজানা আহমেদ রিক্তা ম্যাডাম, আপনি বলেন তো, সার্চ ভলিউম বেশি থাকা ভালো না কম থাকা ভালো? আপনারা কি সবাই মিউট হয়ে গেছেন, আনমিউট করতে পারতেছেন না? আচ্ছা, এক্স্যাক্টলি, সার্চ ভলিউম বেশি থাকা, সিপিসি কম থাকা ভালো না বেশি থাকা ভালো? সিপিসির ফুল মিনিংটা হচ্ছে কস্ট, হ্যাঁ, বেশি থাকাই ভালো, অর্থাৎ কস্ট পার ক্লিক। কারণ আপনি এখান থেকে যত বেশি ইনকাম করতে পারেন তত আপনার বায়ারের ওয়েবসাইটের লাভ, তাই না? তাহলে এটাও বেশি থাকা ভালো। বাট এসিও ডিফিকাল্টি অর্থাৎ আপনার কম্পিটিটর কম থাকা ভালো না বেশি থাকা ভালো? এটা কিন্তু কম থাকা ভালো, অর্থাৎ এক্স্যাক্টলি আপনার কম্পিটিটর যত কম হবে তত বেটার। ঠিক তেমনি আপনাকে তাহলে এইটা বিবেচনা করে আপনাকে একটা কালার স্কেল ইউজ করতে হবে। সেটা হচ্ছে সিতে মার্ক করলাম, কন্ডিশন ফরম্যাটিং, এই অপশনটাতে যাব, গিয়ে এখানে কালার স্কেল নামে একটা অপশন আছে। কালার স্কেল অর্থাৎ আপনার জন্য যেটা তথ্যগুলো ভালো, অর্থাৎ যেগুলো বেশি তথ্য, সেটা আপনার জন্য হয়ে যাবে গ্রিন, সেটা হয়ে যাবে গ্রিন। এই দেখেন যে তথ্যগুলো বেশি সেগুলো দেখাচ্ছে গ্রিন, এই যে গ্রিন। আর যেগুলো হচ্ছে কম সেগুলো দেখাবে আস্তে আস্তে রেড দেখাচ্ছে। পরেরটাতেও একই স্কেল ইউজ করব, এটাতে যাব, কালার স্কেলে যাচ্ছে, পরেরটাতেও একই স্কেল, অর্থাৎ যেগুলো তথ্য বেশি অর্থাৎ সংখ্যায় বেশি সেগুলো দেখাবে গ্রিন, আর যেগুলো কম সেগুলো দেখাবে কি আস্তে আস্তে গ্রিন থেকে রেডের দিকে চলে যাবে। আর এসিও ডিফিকাল্টি অথবা কম্পিটিটর যেটা বেশি সেটা আপনার জন্য কি যেটা বেশি সেটা আপনার জন্য রিস্ক না, অর্থাৎ সেটা আপনার জন্য পজিটিভ না আর কি, নেগেটিভ। তাহলে সেটাকে আমরা দেখাবো বেশি, যেটা সেটাকে দেখাবো রেড আকারে, অর্থাৎ যেটা আমার জন্য বেশি সংখ্যা সেটা আমার জন্য রিস্ক, আর যেটা আস্তে আস্তে কম সেটা আমার জন্য গ্রিন। আমাকে আগে এই জায়গাটার মধ্যে একটু, যে কেউ আমাকে প্রশ্ন করেন হ্যান্ড রাইজ করে, এই জায়গাটা কে বুঝেন নাই হ্যান্ড রাইজ করবেন, সবাই আনমিউট করবেন না, সবাই হ্যান্ড রাইজ করে তারপরে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, ইমন 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 WND বলেন, আপনি বলেন কোনটা বুঝেন নাই? আচ্ছা, এটার মানেটা হচ্ছে, কালার স্কেলটার মানেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাগুলোর মধ্যে যেটা সংখ্যায় বেশি, আপনাকে যদি বলি এরকম, যেমন এখানেও যেমন বেশি সংখ্যা, এখানেও বেশি সংখ্যা, এখানে আবার 1 মিলিয়ন, এখানে আবার বেশি সংখ্যা, তাহলে আপনাকে যদি বলি আপনি খুঁজে বের করেন এতগুলোর মধ্যে থেকে কোনটা সংখ্যা বেশি, সেগুলো আলাদা করেন। আমরা এইভাবে আলাদা না করে আমরা কালার স্কেলের মাধ্যমে করবো, অর্থাৎ
যেগুলো বেশি সেগুলো আমার জন্য পজিটিভ, অর্থাৎ আপনার জন্য ভালো, অর্থাৎ আপনার ডাটাটা কালেক্ট করার জন্য ভালো, সেগুলো দেখাবে কি গ্রিন আকারে। সিপিসি রেটটাও আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু যদি আপনার কারো মনে হয় যে এইটা বুঝি বেশি হবে, আসলে না, আসলে এই ঘরগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি সেগুলো দেখাবে কি গ্রিন, মানে আপনাকে সহজে ফাইন্ডিং করার জন্য আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন কিনা? তারপরে এটা হচ্ছে যেহেতু আপনাদের ভিজিটরটা অর্থাৎ কম্পিটিটরটা যেটা রিস্ক বেশি, অর্থাৎ যেটা সংখ্যায় যদি বেশি, অর্থাৎ আপনার এই ধরনের কিওয়ার্ড অনেকজন ইউজ করে বিজনেসের জন্য, তাহলে সেটা রিস্ক, তাহলে আপনি সেটাকে কি মার্ক করে দেন, রেড মার্ক। তাহলে এখানে করে এই ঘরটা সিলেক্ট করে এখানে গিয়ে কালার স্কেলের দ্বিতীয় মার্কটা অর্থাৎ রেড মার্কটা, কালার স্কেল কিন্তু অন্য এই ডাটা বার বা এগুলো না, কালার স্কেলে যাবেন একটু, কালার স্কেলে কি এটা করে দেবেন। তো যখন এটা হয়ে গেল, এখন আপনাকে কি করতে হবে, আপনার বায়ার অর্থাৎ আপনার বায়ার যেভাবে তথ্য চাইছে সেভাবে কালেক্ট করতে হবে। তো আপনার বায়ার সে যদি বলে ওনার হচ্ছে কি লাগবে, যেটার সার্চ ভলিউম বেশি এই রিলেটেড কিওয়ার্ড দরকার, তাহলে আপনি কি করবেন, যেগুলোর সার্চ ভলিউম বেশি সেগুলোকে কালেক্ট করবেন। আর যদি উনি বলে আমার সার্চ ভলিউমে বেশি লাগবে, সিপিসিও বেশি লাগবে, তাহলে আপনাকে দুইটাই কালেক্ট করতে হবে। বাট কম্পিটিটরটা তারা অনেক সময় কম চায়, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেই চায় যে পরবর্তীতে আরও কাজ করে করে সেই ওয়েবসাইটটাকে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে মূল টার্গেটটা কিসের উপর থাকবে, মূল টার্গেটটা থাকবে সার্চ ভলিউম এবং সিপিসির উপর। তাহলে এখান থেকে ধরে নিলাম আমি সার্চ ভলিউম এটার 1 মিলিয়ন, আর এটার হচ্ছে সিপিসি রেট অর্থাৎ ইনকামটা হচ্ছে $2.13, তাহলে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি দ্বিতীয়টাকেও মার্ক করে নিচ্ছি, কেন, দ্বিতীয়টারও হচ্ছে ভিজিটর অনেকগুলো বেশি, সিপিসি রেটটাও মোটামুটি, যদি এটা গ্রিন না তারপরেও কেন নিচ্ছি একটু বুঝাই দিচ্ছি একটু পর। আমি এইটা নেব, এটা যেহেতু ইনকাম বেশি আমি এটাকে নেব, ইনকামের বিবেচনার দিক থেকে এটাকেও নিব। আচ্ছা বলেন তো অজয়নাথ সাহেব, আমি কেন এইগুলোকে কেন নিচ্ছি এবং এইগুলোকে কেন নিচ্ছি আমাকে একটু বলেন তো দেখি, অজয়নাথ। আপনারা কি ক্লাস করতেছেন না সবাই ঘুমিয়ে গেছেন? আচ্ছা আমাকে ইনকাম অর্থাৎ হ্যাঁ যার জন্য নিচ্ছি, হ্যাঁ যার জন্য আমি এটাকে চয়েস করতেছি, আমি এই ভিজিটরটাকে ফলো করতেছি না। আবার এখানে আবার কেন, এখানে আবার কোন আলোচনায় নিলাম, এখানে যেহেতু ভিজিটর বেশি ইনকাম কম, বাট যেহেতু ভিজিটর বেশি, ভিজিটর দিয়ে যদি ইনকাম করি গুণন করি তাহলে কিন্তু বেশি হবে। আবার এখানে ভিজিটর কম বাট ইনকাম বেশি, বাট যদি এটাকে গুণন করি দেখা যায় বেশি হবে। এই দুইটা বিবেচনায় কিন্তু আমরা এই চারটা নিলাম, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক একইভাবে আমি এখানে এটাকেও রাখতেছি আমাদের বিবেচনায়। আসলে এগুলো ফাইনাল, আমরা হচ্ছে এটা আলোচনা করতেছি। তো এখান থেকে আপাতত যেহেতু 5 এবং 6কে ধরছি, যার কারণে আমি 2 আর 3কে কাউন্টের মধ্যে রাখতেছি না, কারণ আমাদের এদিকে আরও আছে, তাই না? আমরা বেস্টগুলোকে ধরবো আগে। তাহলে আমি এখান থেকে এটাকে নিচ্ছি। আবার এইখানে আবার এই দুটাকে কেন নিব বলেন তো, কারণ এটা যদিও ইনকাম কম বাট ভিজিটর বেশি, তাহলে যদি আমি এটাকে গুণন করি দেখা যাবে এইগুলোর সমান হবে, তাই কি না? তাহলে এখান থেকে আমি এটাকে নিচ্ছি, স্টার মার্ক দিয়ে রাখতেছি, এখান থেকে আমি এটাকে নিচ্ছি, এটা সবচেয়ে ভালো হবে এটা। আমি চাইলে এগুলোকেও নিতে পারি, আমি এটাকেও নিচ্ছি। তাহলে আমি এখান থেকে কয়টা সিলেক্ট করলাম, 1 2 3 4 5 6 7 8 9টা। এই যে আমি 9টা সিলেক্ট করলাম, এখন এই 9টার মধ্যে আমাকে আবার বেস্ট কোনটা অর্থাৎ বিজনেসের জন্য বেস্ট কোনটা হবে সেটা খুঁজে বের করতে হবে। আপনারা কিন্তু এই ক্লাসটাতে আমাকে অনেকে মানে এখন পর্যন্ত কেউ নিজে থেকেই প্রশ্ন করেন নাই, এগুলো কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। অর্থাৎ আপনি যখন একটা পেজ অন পেজের করতে যাবেন অর্থাৎ এসইও যখন করতে যান, আপনাকে কিন্তু এটা করেই তারপরে অন্য স্টেপে যাইতে হবে। তাহলে কেউ যদি এই জায়গাটা ক্লিয়ার না থাকেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে যদি প্রশ্ন করতে পারেন বেটার, আর যদি প্রশ্ন করতে না পারেন যে স্যার আমাদের মাথায় ঢুকতেছে না, একটু কঠিন লাগতেছে, তাহলে যেটা করবেন আমি এই ক্লাসটা দেওয়ার পর আজকে ভিডিও গ্রুপে যখন ক্লাসটা দিয়ে দেবো, পরের দিন এই রিলেটেড আমাকে ক্লাসটা বারবার দেখে অনেক প্রশ্ন করবেন অর্থাৎ বুঝে নেবেন। এখানে ফেরদৌস সাহেব বলেন। হ্যাঁ ফেরদৌস সাহেব হ্যান্ড রাইজ করছেন, বলেন।
আপনারা কি আনমিউট করতে পারতেছেন না? আমি তো আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, বলেন। আচ্ছা, স্টার কেন করব? কারণ এই যে আমরা তো সবগুলোকে আর নিব না, এই তথ্যগুলোর মধ্যে থেকে ভালোগুলোকে আলাদা করলাম। অর্থাৎ আমার বায়ার যেমন যেমন চাবে, উনি যদি বলে ওনার সার্চ ভলিউম বেশি লাগবে, সিপিসি বেশি লাগবে, তাহলে যে টাইপেরগুলো চাবে সেগুলো আমরা একটু আলাদা করলাম। অর্থাৎ এই কিওয়ার্ডটাকে করে একটু আলাদা করলাম। কেন করলাম? এই এতগুলোর মধ্যে থেকে তো আর বলবো না। যেমন আপনি যদি আমাকে বলেন যে বাপি ভাই আমার একটা হচ্ছে ভাতিজি হয়েছে, তো তার ভাতিজির আমার কি লাগবে? একটা সুন্দর একটা নাম লাগবে। তাহলে আমাকে একটা নাম দিলে ভালো হয়, নাম খুঁজে পাচ্ছে না। তাহলে আমি যদি বলি ফেরদৌস সাহেব নেন 50টা নাম, নাম দিয়ে ফেলেন আপনার ভাতিজি, আপনার জন্য অসুবিধা না। বাট আমি যদি আপনাকে বলি ভালো ভালো 3টা নাম দিয়ে বললাম যে এই 3টা নামের মধ্যে বা এই 4টা নামের মধ্যে বা এই 2টা নামের মধ্যে আপনি আপনার ভাতিজি, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। ঠিক ব্যাপারটাও তাই, এখানেও তাই। আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করলাম কেন? বায়ারকে আমরা এই 200-300 তথ্য না দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে তাকে র্যাঙ্কিং করে দেবো যে এটা 1 নাম্বার র্যাঙ্কিং, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার র্যাঙ্কিং। অতএব আপনি আপনার বিজনেসের জন্য এখান থেকে যে কোনো একটা নাম চয়েস করতে পারেন। সেটা কি অনুযায়ী? এই যে সিপিসি অনুযায়ী। অর্থাৎ আপনি এগুলো নিলে আপনার বিজনেস অবশ্যই অবশ্যই আগানোর সম্ভাবনা থাকবে। বুঝতে পারছি এবার? ওকে, সাব্বির সাহেব বলেন। হ্যাঁ বলেন। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এবার যখন আমি এই জিনিসগুলো আলাদা করলাম, এখন আমি কি করবো? যে প্রথমে যে আমরা গুগল ট্রেন্ডসে চলে গেছিলাম, অর্থাৎ গুগল ট্রেন্ডসে যে চলে গেছিলাম সেই জায়গায় আবার আমরা চলে যাব গুগল ট্রেন্ডসে। কেন? এই যে আমরা যে 9টা এখান থেকে সিলেক্ট করলাম, এই 9টাকে কি করব? আবার ওখানে র্যাঙ্কিংয়ে দেবো। র্যাঙ্কিংয়ে দিয়ে দেখবো কে প্রথম, তাকে 1 নম্বরে করবো, কে দ্বিতীয়, তাকে 2 নম্বরে করবো। যার কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি আবার হচ্ছে গুগল ট্রেন্ডসে। অর্থাৎ আমি এখানে আবার গুগলে চলে যাচ্ছি। দেখেন তো গুগলের পেজটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? তাহলে আমি এখানে লিখে সার্চ দেবো গুগল ট্রেন্ডস, আগের অপশনে চলে যাব, গুগল ট্রেন্ডসে যাচ্ছি। গুগল ট্রেন্ডসে যাচ্ছি, এখানে গিয়ে আমরা যে স্টার মার্ক করে রাখলাম এক্সেল শিটে, সেই জিনিসগুলো আমরা এখানে র্যাঙ্কিংয়ে আমরা ক্লিক করে আমরা শো করবো। অর্থাৎ দেখবো যে কোনটা বেস্ট র্যাঙ্কিং আছে। তাহলে এখানে ক্লিক করা যায় কয়টা ভাইয়া? আমি বলছিলাম কয়টা করা যায়? 5টা, তাই না? বাট আমরা তথ্য নিছি কয়টা? বলতে তথ্য কয়টা নিছি? আমরা সিলেক্ট করছি কয়টা? আচ্ছা, আপনাদের কি হচ্ছে মিউট করা থাকে সব সময়? আমাকে একটু বলেন তো। আপনাদের এখানে তো মিউট, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, এবার বলেন এই জায়গাটা এখানে আমরা কয়টা করা যাবে? এখানে 5টা করা যাবে, কম্পেয়ার করা যাবে 5টা। বাট আমি তথ্য নিছি কয়টা? তো এক্স্যাক্টলি, তাহলে আমাকে কি করতে হবে? কিছু বাদ দিতে হবে। সেটা কিভাবে বাদ দিব? যেটা দেখবো অবস্থা খুবই খারাপ তাকে বাদ দেবো। তো আমি করে দেখে তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি এখান থেকে আমি শিটে চলে যাচ্ছি, শিটে যাব, অর্থাৎ আমি নিচ থেকে যাচ্ছি। অর্থাৎ তাহলে আমি প্রথমে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবো। তাহলে এই কিওয়ার্ডের, যেহেতু আমি এটা সিলেক্ট করছি এটা, তাহলে এই কিওয়ার্ডটাকে নিচ্ছি, কপি। আমি চলে যাব কোথায়? গুগল ট্রেন্ডসে। নিচ থেকে আসতেছি কিন্তু। তাহলে এখানে যাচ্ছি, পেস্ট। আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ এটা রেশিওটা দেখবো। তো আমি এখন এটা তাকাবো না, কোনো কিছুই তাকানোর আমার দরকার নেই, আমি শুধু কম্পেয়ার করে যাবো আর কি। আচ্ছা, এটা তাহলে আমি দ্বিতীয়টার যাচ্ছি। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টা হচ্ছে এটা, এই কিওয়ার্ডটা নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এখানে এই যে হার্স কার সেল, অর্থাৎ এইটা আমি নেব না। কারণ আমার কিওয়ার্ড লাগবে কি? প্রথমেই যেন কার সেল থাকে, প্রথমে যেন কার কথাটা থাকে, সেইটা নিতে হবে। তাই এখানে হার্স কার সেল, তো আমি এটা নিচ্ছি না। আমার এটা সিলেক্টের বাইরে চলে যাবে, কারণ আমি এইটা করতেছি না। তাহলে আমি নেব কোনটা? কার ফর সেল যেটা আছে এটা। তাহলে আমার একটা কমে গেল কিন্তু। তাহলে আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, কপি। তার মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি করতেছেন। আপনাকে তথ্য যতই আপনি পেয়ে যান, আপনাকে এক্সাক্টগুলো দিতে হবে। তাহলে আমি এখানে দ্বিতীয়টা নিয়ে এসে দিচ্ছি, কম্পেয়ার, ইন্টার। তারপর আমি এবার তৃতীয়টাতে যাব, অর্থাৎ এর নেক্সটটাতে চলে যাব।
তারপর আছে এইটা, এটা এটা করে নিচ্ছি। এরপর পরে যে আমার 8টা থেকে গেল সেই 8টাকে আমার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। আচ্ছা তাহলে আমি আর কি করতেছি না ভাইয়া, আমি আর হচ্ছে বারবার শো করাচ্ছি না, হ্যাঁ বারবার স্ক্রিনটা শো করাচ্ছি না, আমি সরাসরি আমার ওখান থেকে ক্লিক স্ক্রিনটা থেকে আমি নিয়ে এসে দিচ্ছি। তাহলে তারপরে যেটা আছে, তারপরে আছে এটা কপি, তাহলে এখানে আমি 4 নাম্বারটা নিয়ে এসে দিচ্ছি, পেস্ট। আমার এখানে দেওয়া যাবে 5টা, তাহলে আমি 5 নাম্বার পর্যন্ত নিয়ে আসি। তাহলে 5 নাম্বারে আছে এটা, কপি। আচ্ছা এখানে আমি যেটা বললাম যে এখানে কম্পেয়ার করা যায় 5টা, বাট আমরা তথ্য নিছি কয়টা, তথ্য কিন্তু আমরা 8টা নিয়ে নিছি, তাই না তারেক সাহেব? আমরা তথ্য নিছি কয়টা, 8টা। তাহলে আমাকে এখানে এই জায়গার মধ্যে আমার যেটার অবস্থা ভালো নয়, অর্থাৎ যে তথ্যটা, অর্থাৎ এখান থেকে যে কিওয়ার্ডগুলো খুব ভালো নয়, অর্থাৎ যেগুলো রেশিও খুবই কম, অর্থাৎ 0 পর্যায়ে, যেখানে যেগুলো 0 পর্যায়ে সেটাকে আমি বাদ দেবো। তাহলে আমার 0 পর্যায়ে কোনটা আছে, কার সেল ট্যাক্স ইন ক্যালিফোর্নিয়া, তাহলে আমি এটাকে রিমুভ করে দেবো এখান থেকে, এটাকে রিমুভ করে দিব, আবার আমি এটাকেও রিমুভ করে দেব, অর্থাৎ এইগুলোর অবস্থা খুবই খারাপ। তাহলে এখানে আমি বাকি দুটো যোগ করে দেব, অর্থাৎ আমার যে তথ্যগুলো আছে সেখান থেকে যোগ করে দেব। তো আমি এখান থেকে এই দুটো যোগ করে দেব, লাস্ট যে দুটো থাকবে এখান থেকে কপি, এখান থেকে কম্পেয়ার করতেছি। তো এখানে আরেকটা বাকি আছে, তো এখান থেকে আমি নিচ্ছি, এখান থেকে নিচ্ছি হচ্ছে প্রথম যেটা আছে এটাকে নিচ্ছি, কপি, আমার সবগুলো তথ্য এভাবে নেওয়া শেষ। এবার আপনারা দেখেন তো যে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেস্ট অবস্থানে আছে। আচ্ছা এবার আপনারা আমাকে একটু রেসপন্স করতে হবে, বলেন এবার কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো অবস্থানে আছে, এখানে দেখেন তো। কোনটা, কার ফর সেল, এইটা তাই না, এই তথ্যটা। তাহলে যদি আমরা যদি এখানে না করে, অর্থাৎ এই ট্রেন্ডিং এর মধ্যে যদি আমি না করে, আমি যে এখানে কাজটা না করে যদি আমি এই যে ফাইলটা আছে, আমি যদি এখান থেকে বলতাম যে এইটা 1 নম্বরে আছে, তাহলে কি ভুল হয়ে যাইতো না? কিন্তু 1 নম্বর র্যাঙ্কিং আছে কোনটা, নাম্বার র্যাঙ্কিং আছে কিন্তু এই যে এটা কার ফর সেল। আমাকে আপনারা বলেন, আপনারা কি বুঝতেছেন না শুধু দেখেই যাচ্ছেন? না বুঝলে কিন্তু ক্লাস করার কোনো অর্থই হয় না। হ্যালো, আপনারা শুনতেছেন? হ্যাঁ বলেন। সাগা 731, হ্যাঁ বলেন। না আপনাদের তো সবাইকে হচ্ছে অ্যালো করে দেওয়া আছে, বাট আপনাদেরকে তো সব আনমিউট করে দেওয়া আছে। এই যে আমি করে রাখছি। আচ্ছা আপনারা আমাকে বলেন ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা ব্যাপারটা কিন্তু ইজি আছে, আপনারা যদি বাসায় বসে 2বার যদি প্র্যাকটিস করেন দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে, দেখবেন যে হয়ে যাবে আর কি। তাহলে আমি কিন্তু আমরা যদি এই নজর থেকে, অর্থাৎ আমরা যদি গুগল ট্রেন্ডসে না গিয়ে শুধু যদি এখান থেকে আমরা যদি করতাম, তাহলে কিন্তু আমরা এটাকে 1 নম্বরে দিতাম, কারণ এখানে ধরতাম 1 মিলিয়ন ভিজিটর, তার কারণে আমরা এটাকে 1 নম্বর করতাম। কিন্তু আসলে র্যাঙ্কিং এইটা না, র্যাঙ্কিং কোনটা, গুগল ট্রেন্ডস আপনাকে যে র্যাঙ্কিং শো করাবে সেটা হচ্ছে র্যাঙ্কিং। আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখন থেকে এখান থেকে র্যাঙ্কিং সিলেক্ট করবো। তাহলে কাকে র্যাঙ্কিং 1 করবো, কাকে 1 করবো, কার ফর সেল। 2 নম্বরে কে আছে, 2 নম্বরে আছে বেগুনি, অর্থাৎ কার সেলে, যে এটা 3 নম্বরে আছে হচ্ছে এটা, অর্থাৎ 3 নম্বরে এই কালার কার, ইউজড কার ফর সেল। তাহলে আমি এই 3-4টাকে আমি কি করব, র্যাঙ্কিংয়ে রেখে দেবো। সেটা কিভাবে, তাহলে আমি এখান থেকে চলে যাব কোথায়, গুগল। তাহলে 1 নম্বরে কে আছে, 1 নম্বরে আছে কার ফর সেল। এই ওয়ার্ডটা আমি খুঁজে বের করবো আমার এক্সেল শিটে কোথায় আছে।
তাহলে এটা হচ্ছে আছে কার ফর সেল, এই কার ফর সেল আছে এই যে এখানে। তাহলে এটা কত নম্বরে হবে র্যাঙ্কিংয়ে? এটা হবে 1। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের যে ওয়ার্ড ফাইলে সরি এক্সেল শিটে আমাকে যেটা করতে হবে সেটা আমাকে এখানে গিয়ে এক্সেল শিটে আমাকে এখানে গিয়ে যে ছোট্ট করে একটা নোটের মতো দেখা যাচ্ছে, দেখতেছেন এই যে এখানে, আমাকে বলেন দেখা যাচ্ছে কিনা। এই যে আপনারা এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলেই দেখবেন যে এই পেজটার মধ্যে মানে এই শিটের মধ্যে আরেকটা শিট তৈরি হয়ে যাবে। এই যে এরকম এই শিটের মধ্যে যখন আরেকটা শিট তৈরি হয়ে যাবে, আপনি এখানকার যে র্যাঙ্কিংওয়ালা তথ্যগুলো, এই যে এখানকার যে র্যাঙ্কিংওয়ালা তথ্যগুলো অর্থাৎ এখানের এই ঘরটা আপনি আরেকটু সাজাবেন। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, এই শিটে গিয়ে আমি এখানে একটা ঘর করব। এটা করে দিলাম, কেন করলাম একটু বোঝাচ্ছি। যে আমরা এটাকে যেহেতু র্যাঙ্কিং করে দেবো, তার মানে আমাকে একটু বুঝাই দিতে হবে যে আমি কেন এটা র্যাঙ্কিং করে দিলাম। তাহলে এটা আমাকে একটু রেডি করে দিতে হবে। তাহলে এই যে আমি যে 1 নম্বর র্যাঙ্কিং, তাহলে এই শিটের মধ্যে আমাকে এবার একটু বলেন তো যে এই শিটের মধ্যে 1 নম্বর তাহলে কাকে আমরা খুঁজে পাইছি? কার সেল, তাই না? কোথায়? কার ফর সেল, এই যে এটা এইটা। হ্যাঁ, তাহলে এইটাকে আমি এখান থেকে পুরো ঘরটা সহ আমি কি করে দেবো? কপি করব। কপি করে আমি পরের শিটে এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে র্যাঙ্কিং 1। র্যাঙ্কিং সরি উপরের ঘরে হবে র্যাঙ্কিং, র্যাঙ্কিং অথবা আমরা দিতে পারি টপ। তো আমরা এখানে দিলাম এটা হচ্ছে 1, সিরিয়ালে 1 আছে, এখানকার স্টারটা 2 দিচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয়ত কে আছে ভাই? দ্বিতীয়ত আমাকে দেখতে হবে আমার শিটে গিয়ে, কোথায় গিয়ে দেখবো? শিটে না, ট্রেন্ডসে 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে কার সেল, অর্থাৎ এইটা। তাহলে এটা এখন আমার জন্য এখানে চলে যাবো শিটে গিয়ে দেখবো কার সেল, অর্থাৎ কার সেল কোনটা? এই যে প্রথমটা। তাহলে যদি আমরা প্রথমে যেটা আছে সেটাকে যদি প্রথম ভাবতাম, আসলে কখনোই না, আমাকে গুগল ট্রেন্ডস থেকে নিতে হবে। তাহলে আমি এখান থেকে কপি করতেছি, দ্বিতীয় শিটে গিয়ে এটা আমার র্যাঙ্কিং হবে 2 নম্বর, অর্থাৎ পেস্ট করে দিচ্ছি। আর এখানে র্যাঙ্কিং নাম্বার দিব হচ্ছে আমি 2। তারপর 3 নম্বরে কে আছে? 3 নম্বরে কে আছে বলেন তো দেখি একটু। ইউজ, আচ্ছা তাহলে আমি এখান থেকে ইউজড কার ফর সেল, এখানে কোথায়? এই যে এটা, তাই না? এই তথ্যটা। তাহলে এখান থেকে আসলে কিন্তু আমরা এটা দেখতেছি না, আমরা তাই না ভাইয়া, আমরা ফলো করতেছি কোনটা? গুগল ট্রেন্ডসটাকে। তাহলে আমরা এখান থেকে এটা কপি করতেছি, আমি এটাকে দিচ্ছি। তো আমি 3টার বেশি আর দিচ্ছি না, অনেকে 4টা 5টাও দেয়, তো আমি জাস্ট 3টাই দিলাম, আপনারা বুঝতে পারলেই হয়েছে আর কি। তো এখান থেকে আমি এটাকে দিচ্ছি 3 নাম্বার। চাইলে কিন্তু আমরা পরেরটাকেও দিতে পারি, তাই না? অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু এই যে এখানে গিয়ে 4-5টাকে দিতে পারি, অর্থাৎ 4 নাম্বারটাকে দিতে পারি এইটা, 5 নাম্বারটাকে দিতে পারি এইটা, দেওয়া যায়। তো আমরা 3টাই দিয়ে দিচ্ছি। তো আমি যখন 3টা র্যাঙ্কিং দিয়ে দিলাম, আপনারা এখন যেটা করবেন, কাজটা হয়ে গেলে এই যে র্যাঙ্কিংয়ের ব্যাপারটা, এইটার একটা স্ক্রিনশট রেখে দেবেন। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট রেখে দেবেন। কেন? কারণ যখন আপনি বায়ারকে দেবেন ফাইলটা, কোন ফাইলটা বায়ারকে দেবেন? কোন ফাইলটা বায়ারকে দেবেন? আমরা সবাই মিউট করে রাখি, আমরা এই যে এই ফাইলটা কিন্তু আমরা বায়ারকে দেব। এই যে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, তো এই কালার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না যে কালারটা কেন চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে কালার ছাড়াই হচ্ছে কি করতে পারবেন? কালার ছাড়াই দিতে পারেন। এটা আর কোনো কালার টালার লাগবে না। আমি স্টারগুলো উঠাই দিচ্ছি, পরে সেটারও স্টারগুলো উঠাই দেবো। এগুলো উঠাই দিচ্ছি কারণ এগুলো আমার জাস্ট বোঝার জন্য ছিল। তো এটা যখন হয়ে গেল, আমরা এই শিটটাকে আমরা সেভ করে রেখে দেবো। সেভ করে রেখে দিয়ে পরবর্তীতে যখন বায়ারের আমাদের ডেলিভারি অপশনে একটা অপশন থাকবে, যখন আমাদের প্রোফাইল ক্রিয়েট হবে, তখন আমরা এই ফাইলটাকে তাকে ডেলিভার করে দেবো। অর্থাৎ তখন বায়ার বুঝতে পারবে যে উনি আমাকে, মানে আপনার কথা বলতেছে যে আমার যিনি ফ্রিল্যান্সার, আমার যিনি কর্মী, উনি আমাকে এতগুলো তথ্য থেকে এক্সাক্ট কিছু তথ্য বের করে দিয়ে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কয়টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে? 3টা। তাহলে আমার বিজনেসের জন্য কোন বিজনেসটা হচ্ছে বা কোন কিওয়ার্ডটা সাজেস্ট করতেছি, আমরা তাকে 3টা সাজেস্ট করতেছি। অর্থাৎ এই 3টার মধ্যে উনি যে কোনো একটা নিয়ে বিজনেস শুরু করলে উনি আশা করি ভালো করবে, এবং পরবর্তীতে যখন আরও অন্যান্য কাজগুলো করবে তখন
অন পেজের যে ব্যাপারটা, অন পেজ এবং অফ পেজ মিলে তার ওয়েবসাইটটা কোনো না কোনো এক সময় র্যাঙ্কিংয়ে থাকবে। এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল টার্গেটটা। তো এছাড়াও এর পরের দিন যখন আমরা ক্লাস করবো, এর পরের ক্লাসটা হবে এই ক্লাসটা রিলেটেড, অর্থাৎ আজকের ক্লাসে যিনি প্রেজেন্ট নাই উনি যদি আগামী ক্লাসে যদি ক্লাস করতে যায় ওনার কাছে সব কিছু এলোমেলো মনে হবে, অর্থাৎ এইটা ছাড়া আগামী ক্লাসটা বোঝা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই ক্লাসটা আপনারা যারা করছেন তাদের জন্য আগামী ক্লাসটা অনেকটা ইজি হবে। কারণ হবে কি, এই যে যখন আমরা এটা বায়ারকে দেবো, তো বায়ার তখন আমাকে এখান থেকে যে কোনো একটা নাম চয়েস করে বলবে যে আমি এই নেমটা চয়েস করে ফেলছি, এখন আমাকে এই নেমের উপর কি করে দেন, বাজারটা যাচাই করে দেন, অর্থাৎ ওয়েবসাইটগুলো অ্যানালাইজ করে দেন যে আমি যে এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেসটা করব আমি কতটা সাকসেস হব বা আমার এখানে সাকসেস রেট আছে কিনা। এর পরের ক্লাসটা হবে আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিসের উপর। এবার আপনারা সুন্দর করে আপনারা হ্যান্ড রাইজ করে যার যেটা প্রশ্ন আছে আমাকে আস্ক করতে পারেন। সবাই হ্যান্ড রাইজ করেন, যার যার প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, RANIK রানিক, হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসটা কিন্তু কিছু ছিল না, এটা হচ্ছে আমাদের ক্লাস। আর প্রিভিয়াস ক্লাসটা ছিল আমাদের বেসিক একটা ক্লাস, মানে একটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল একটা ক্লাস ছিল। তো ওটার সঙ্গে এটা খুব একটা রিলেটেড না, বুঝতে পারছি? আচ্ছা, শান্তা, শান্তা, হ্যাঁ বলেন ম্যাডাম বলেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা আপনার আইডি একটা, আপনি হচ্ছে একজন, হ্যাঁ বলেন বলেন শুনতেছি। আচ্ছা কেন ভাই ক্লাস টাইমে? হ্যাঁ হ্যাঁ ক্লাস, হ্যাঁ অবশ্যই অবশ্যই ফুল ক্লাসটাই আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার গ্রুপে এটা পেয়ে যাবেন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা তারেক সাহেব, হ্যাঁ বলেন। আচ্ছা ইমন, ইমন তারপর মিনিমাম 150 থেকে 200টার মতো করবেন, ঠিক আছে? কমপক্ষে 200-র মতো। হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা একটা বলছেন। এভাবে প্রশ্ন না করলে আসলে বোঝা না। যদি বায়ার আপনাকে বলে যে আমাকে লং টেল কিওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু আর এই শর্ট টেল কিওয়ার্ডগুলো রাখা যাবে না, এগুলোকে আবার এখান থেকে ডিলিট করে দিতে হবে। তখন আবার শুধু লং টেলগুলো রাখতে হবে, অর্থাৎ কোনগুলো, যেগুলো 3 ওয়ার্ডের থেকে বেশি, বুঝতে পারছেন? তখন কিন্তু আবার শর্টগুলো এখান থেকে কি করতে হবে, কেটে ফেলতে হবে। তখন আবার শুধু লংগুলো রেখে এই প্রসেসটা সম্পন্ন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ইমন সাহেব বলেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা ফেরদৌস, হ্যাঁ ফেরদৌস সাহেব বলেন। আচ্ছা ফেরদৌস শোনা যাচ্ছে কিনা? আচ্ছা ঠিক আছে আমি, আচ্ছা আপনার তো কথাই আসতেছে না। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার কথা শোনা যাচ্ছে না। দেখেন, দেখেন আমি যখন একই কথা বলি তখন আপনারা কোথায় থাকেন ভাই সব? আপনারা একই জিনিসগুলো নিয়ে যদি বারবার কথা বলেন অসুবিধা হয়, এটা বুঝতে হবে। এটা অনলাইন ক্লাস, আপনাদেরকে একটা জিনিসের সলিউশন যদি আপনারা পেয়ে যান, এটা নিয়ে বারবার কেন প্রশ্ন করবেন? আমি কিন্তু বলছি যদি পিসিতে না হয় মোবাইলে কি করতে হবে, মোবাইলে ডেস্কটপ ভার্সন করতে হবে ব্রাউজারটা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে একটা হচ্ছে ওয়ার্ড ফাইল, অর্থাৎ ওয়ার্ড ফাইল সাপোর্ট করে এরকম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, শেষ। আর যদি যদি একদমই না হয় তাহলে দরকার নাই, তাহলে আপনারা পরবর্তীতে যখন পিসি ঠিক হবে তখন করবে ফেলবেন। আর আমি আপনাদেরকে একটা রং আইডিয়া থেকে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা কথা বলি। আপনারা যখন পরবর্তীতে যখন ফুল ক্লাসটা করবেন, আপনারা তো সব ক্লাস নিয়ে আপনারা এক্সপার্ট হবেন না, আর সব কাজে আপনাকে করতে হবে না। আপনারা ফুল কোর্সটা করেন, এখান থেকে যেই যেই টপিকগুলো আপনার ভালো লাগবে, যেই যেই টপিকগুলো আপনার মোবাইল দিয়ে করা যাবে সেগুলো করবেন। যারা মোবাইল নিয়ে খুব চিন্তিত যে পিসি নাই মোবাইল দিয়ে করব, যারা কোর্সটা করা শেষে যাদের যেগুলো নিয়ে করতে পারেন সেগুলো না, তো একই জিনিস সেকেন্ড ক্লাসে বললাম, ফার্স্ট ক্লাসে বললাম, আবার চতুর্থ ক্লাসে এসেও বলতে হচ্ছে।
ব্যাপারটা কেমন দেখায় না? তার মানে আপনার ক্লাসে এই ব্যাপারটা, এই একই জিনিসগুলো নিয়ে কথা আমরা না বলি। আমি কিন্তু বলে দিয়েছি। আর আপনাদের যখন কোনো হেল্প হবে তখন আমরা সুন্দর করে আপনারা আমাকে বলতে পারবেন, বাট একই প্রশ্ন বারবার আমরা না করি। তাহলে